ডেনজেল ওয়াশিংটনের জীবনের একটা ব্লুপ্রিন্ট আছে জানেন, উনার একটা বিখ্যাত স্পিচ থেকে পাওয়া। আজ আমরা ওটাই একটু ভেঙে দেখব আসলে উনি কি বলতে চেয়েছেন। আচ্ছা, একটা সফল জীবনের আসল রহস্যটা কি? প্রশ্নটা কিন্তু আমাদের সবার মাথাতেই কম বেশি ঘোরে, তাই না? তো ডেনজেল ওয়াশিংটনের কাছে এর একটা দারুণ উত্তর আছে। তিনি বলেন জীবনটা দাঁড়িয়ে আছে 4টা মূল স্তম্ভের ওপর, মানে এই 4টা জিনিস ঠিকঠাক থাকলেই জীবনের ভিতটা মজবুত হয়। চলুন তো দেখি কি সেই 4টা স্তম্ভ। তো প্রথম স্তম্ভটা হলো ঝুঁকি নেওয়া। কারণ আমরা সবাই জানি জীবনের যত বড় উন্নতি তার শুরুটা কিন্তু হয় আমাদের চেনা গণ্ডির বাইরে, মানে কমফোর্ট জোনের বাইরে। উনি একটা অসাধারণ কথা বলেছেন। জীবনে এমন কিছু পেতে হলে যা আগে কখনো ছিল না, আপনাকে এমন কিছু করতে হবে যা আপনি কখনো করেননি। মানেটা কি? মানে হলো নতুন কিছু পেতে চাইলে এমন কিছু তো করতেই হবে যা আগে করেননি। সোজা কথায় কমফোর্ট জোন থেকে বের হতেই হবে। একই কাজ বারবার করে তো আর নতুন ফল আশা করা যায় না। আচ্ছা, প্রথমটা তো গেল ঝুঁকি নেওয়া। এবার আসি দ্বিতীয় স্তম্ভে, আর এটা হলো ব্যর্থতাকে কাজে লাগানো। দেখুন, ফেলিওর মানে কিন্তু সব শেষ হয়ে যাওয়া নয়, বরং এটা সাকসেসের জার্নির একটা খুবই জরুরি অংশ। 1000 সংখ্যাটা দেখে কি মনে হচ্ছে? সাকসেস আর ফেলিওরের আলোচনায় এই 1000 সংখ্যাটার মানে কি হতে পারে? একটু চিন্তা করুন তো। এর পেছনের গল্পটা ডেনজেল ওয়াশিংটন বলেছেন। টমাস এডিসন যখন লাইট বাল্ব বানাচ্ছিলেন তিনি নাকি 1000 বার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু এডিসন নিজে কি বলতেন জানেন? তিনি এটাকে 1000 বার ফেলিয়ার হিসাবে দেখেননি। তিনি বলতেন এটা আসলে 1000টা ধাপ, যা দিয়ে আমি শিখেছি কোন 1000টা উপায়ে লাইট বাল্ব বানানো যাবে না। তার মানে প্রত্যেকটা ভুল আসলে সামনে এগিয়ে যাওয়ার একটা স্টেপ। তাহলে এই দ্বিতীয় স্তম্ভ থেকে আমরা কি শিখলাম? দুটো সহজ জিনিস। এক, প্রত্যেকটা ব্যর্থতা থেকে শিখতে হবে আর এগিয়ে যেতে হবে। আর দুই, শেখাটা কখনোই থামানো যাবে না। ওকে, দুটো স্তম্ভ তো গেল। এবার 3 নম্বরটা, আর এটা হলো নিজের দিকটা খুঁজে বের করা, মানে একটা লক্ষ্য থাকা। ডেনজেল একটা দারুণ কথা বলেছেন। আপনি অনেক বেশি কিছু করছেন মানেই এই নয় যে আপনি অনেক বেশি কিছু অর্জন করছেন। কথাটা একবার ভাবুন তো। সারাদিন ব্যস্ত থাকা মানেই কিন্তু প্রোডাক্টিভ হওয়া নয়। আমাদের সাথেও তো এমন হয়, তাই না? সারাদিন দৌড়ের ওপর থাকি, কিন্তু দিন শেষে মনে হয় কিছুই তো হলো না। কারণ লক্ষ্য ছাড়া দৌড়ানো মানে শুধু এনার্জি নষ্ট করা। সোজা কথা হলো লক্ষ্য ছাড়া কাজ করা মানে শুধুই দৌড়ানো, কোথাও পৌঁছানো নয়। আগে ঠিক করতে হবে কোথায় যেতে চাই, তারপর দৌড়াতে হবে, না হলে সব চেষ্টাই বৃথা। আর এবার আসছি শেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভে, আর সেটা হলো সেবার মানসিকতা নিয়ে বাঁচা, মানে ফোকাসটা নিজের ওপর থেকে সরিয়ে অন্যদের জন্য কিছু করা। দেখুন, জীবনের লক্ষ্য কি হতে পারে। একটা হলো শুধু সাফল্যের পেছনে ছোটা, যেখানে ফোকাস থাকে নিজের লাভ, নিজের পাওয়া। আর আরেকটা হলো তাৎপর্য তৈরি করা, যেখানে ফোকাস থাকে সমাজে অবদান রাখা, অন্যদের কিছু দেওয়া। ডেনজেল ঠিক এই কথাটাই বোঝাতে চেয়েছেন। আসল লক্ষ্য হওয়া উচিত অন্যকে সাহায্য করা, সমাজকে কিছু ফিরিয়ে দেওয়া। ডেনজেলের এই কথাটা আমার খুব পছন্দের। অন্যকে সাহায্য করা আপনার সবচেয়ে স্বার্থপর কাজ হতে পারে, কারণ এর মাধ্যমে আপনি যে আত্মতৃপ্তি লাভ করেন তা অমূল্য। কথাটা একটু অদ্ভুত শোনালেও ভেবে দেখুন কতটা সত্যি। অন্যকে সাহায্য করে যে আনন্দ, যে মানসিক শান্তি পাওয়া যায়, সেটা আর কিছুতেই মেলে না। তাই এতে দাতা এবং গ্রহীতা দুজনেরই লাভ। তো এই হলো সেই 4টা স্তম্ভ। আমরা তো সব জেনে গেলাম, এবার এই ব্লুপ্রিন্টটা ব্যবহার করে নিজের জীবনটা গড়ার পালা। তাহলে চলুন এক নজরে পুরো ব্লুপ্রিন্টটা আবার দেখে নিই। 1. ঝুঁকি নিতে শিখুন। 2. ব্যর্থতাকে কাজে লাগান। 3. নিজের লক্ষ্য ঠিক করুন। আর 4. সেবার মানসিকতা নিয়ে বাঁচুন। এখন প্রশ্ন হল, ডেনজেল ওয়াশিংটনের এই অসাধারণ ব্লুপ্রিন্টটা হাতে পাওয়ার পর আমরা নিজের জীবনের জন্য কি গড়তে চলেছি? উত্তরটা কিন্তু আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে।